আমি ভালো একটা মনের মানুষ চাই। আমার এই ৫ তলা বাড়ি, ৩ তলা ফ্রন্ট, ৩ তলা কমপ্লিট, ২ তলার কাজ চলে। আর আমাকে যে বিয়ে করবে সে আমার কাছে থাকতে পারবে। বন্ধুরা, এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে শাদী করবেন শর্ট টাইমে যোগাযোগ করবেন, এই আপুর ভিডিও আপনারা পাবেন কাল রাত ৭টা ১৫ মিনিটে, ঠিক এই চ্যানেলে। বন্ধুরা, শর্ট টাইমে বিয়ে শাদী করবেন, শর্ট টাইমে কিভাবে আমার বাড়িতে আসবেন সেটা আপনারা জানতে পারবেন। খালাম্মা যেমন আমার বাড়িতে আইছে কিভাবে সেটাও শুনবো। তবে এই আপুর বাসায় আমি কিভাবে গেছিলাম, কোথায় দিয়ে গেছিলাম সেটাও আপনারা কাল রাত ৭টা ১৫ মিনিটে জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন খালাম্মা কি বলে খালাম্মার কথাটা আমরা শুনে আসি। আসি বাবা। এখন আমি আপনাদের বাসা আইছি, কোথায়? আমার বাসা বড়ঘাট। আচ্ছা, বড়ঘাট। আমার বাসা বড়ঘাট। আমি আইছি তোমাকে 10 জনের দুয়ারে হাত তুলছি। আমার নাতিনটা পুরুষঙ্গ গোড়া শেষে এবং মিশে অ্যাটাক হয়ে গেছে খুলনা হাসপাতালের থেকে ফেরত। জি। ঢাকা বাঙ্গা ওই যে কি হাসপাতাল কয় সেই হাসপাতালে ভর্তি করছে। ভর্তি করছে? আপনার আপনার কি হয়? করছে আমার নাতি। আপনার নাতি? আমার নাতি। তাই আমি 10 দুয়ারে হাত তুলতি, তারে দিয়ে ফেটাইছে 2-4 লাখ টাকা লাগবে চিকিৎসা হতি। তাই 10 দুয়ারে তারা হাত তুলে ফাটাইছে, আর আমি তাই 10 দুয়ারে হাত তুলতি আগইছি যে যাতে আমার নাতিটা সফল হয় 10 জনের দোয়ায়। এই কারণে তাই কিছু আপনার সাহায্য নাতির বয়স চাই। কত? আমার নাতির বয়স আনুমানিক 18, যদিও না কান্না করেন না। 18 যদিও না হয়, মানে 18 থেকে একটু কম বেশ হতে পারে। এরকম এখন কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছে নাকি? অ্যাক্সিডেন্ট করছে আচ্ছা। ওই জোড়াবিড়িতে। এখন আমার এই জায়গায় আইছেন তো আপনার এটাই আছে, মানে একটা হ্যাঁ, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য একটা আশা বড় মনে আইসি যে অনেকের দ্বারে গেলে হয়তো আমার 5-10 হাজার টাকা উগার হবে, তাতে আমি একটু আগে যাবো এই। আর এখন কিছু ধরেন আমি কয়েকদিন বাইরে ছিলাম, মানে বাড়ি ছিলাম না, কয়েক জেলা নিয়ে কাজ করছিলাম তো। বাড়ি আমি কিছু সময় আগেই আইছি, এখন রেস্টে ঘুমাবো। চিন্তা করলাম যেহেতু আপনি আমার এদিকে আসছেন, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। সেই ক্ষেত্রে ধরেন আপনাকে যতটুকু পারি আমি নিজের থেকে হেল্প করব। এখন আপনার নাতিকে চিকিৎসা করানোর জন্য কত টাকা লাগতে পারে? ভাই সেটা তো আমি করতে পারি না, সেটা তো ডাক্তার বলতে হয়। আনুমানিক ঢাকা পিজিতে ফাটানি, ঢাকা এখন পিজিতে এখন আপনার যে মানে আনুমানিক আপনাদের অর্থ সম্পদ কেমন আছে? আমার মায়ের কোনো অর্থ সম্পদ নাই, শুধু খালি 5টা 4টে ছেলে মেয়ে। এখন আর ধরেন জামাইরা আমিও তো আছে ধরেন 10 গরিব মানুষ, জনকেই দিতে হয়, তাই না? গরিব মানুষ সবাই। এরকম তো সবাই আর অনেক আমার জায়গা। আমি যে নানি আমার কোনো সাংগতিক নাই যে আমি 10,000 টাকা দিয়ে তাইলে উগার করবো, তাহলে শুধু এখন আপনি আমার এখানে যে আসছেন, তাই না, আমার বাড়িতে আসছেন, ধরেন এইখানে আপনাকে মানে কে পাঠাইছে, কিভাবে আপনি আসলেন? এখানে আইসি ওই 10 দুয়ারে হাত তুলছি। 10 দুয়ারে হাত তোলার পরে তা করছে কি যে বাবু নাম করে ওই 4 তলায় জায়গা ভাড়া থাকে, তা ওর দ্বারে যে একটু কবে ওর দ্বারে যে বলি ওইটি অত কিছু টাকা পয়সা দেবে নি, বা যদি কোনো ক্যাপাসিটি তার হাতে থাকে তাই সে আগে চেষ্টা করবে। যতটুকু পারি মানুষকে হেল্প হয় করি। হ্যাঁ, হয় এই আনুমানিক যে হয়েছে। তাই আমি চিনি না, কালকে ওই যাইছিলাম, ওখানে ফিরে গেছি, বউ কাছে কি যে আপনার ছেলে পাশে কী করে এসে দেখেন না। আবার সকালে যাইছি, তা তো তুমি ওই যে রওনা গেছো, আমি তো কইলাম কি পরে আসো। এখন ধরেন এখন এখন আমরা একটা ভিডিও করতেছি, এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো। ছাড়লে আমরা দর্শকদেরকে কোনো টাকা পয়সা চাই না, কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না। এটা যদি আপনারা বিকাশ নাম্বার দিতাম, তাহলে যদি লাখ লাখ টাকা ঢুকতো, দর্শক ভাবতো কি আমি এখান থেকে কোনো পার্সেন্টেজ পাচ্ছি, এইটা ভাবতো আর কি। সেই জন্য আমি যা পারি আমি আপনাকে হেল্প করব, আপনার মতো আরও 10 জনকে হেল্প করব। হেল্প করতে কেন পারি? আমাদের এই ভিডিও ইউটিউবে ছাড়ি, ফেসবুকে ছাড়ি, মানুষে দেখে, দেখে ভিডিও শেয়ার করে, শেয়ার করলে কিছু ডলার জমা হয়। জমা হইলে আমরাও চলতে পারি, আপনাদের মতো আরও 10 জনকে দিতে পারি। তো সেই জন্য আপনাকে দুটো ভিডিও করতেছি। এই ভিডিওটা আমরা ইউটিউবে ফেসবুকে ছাড়ব, যে ডলার জমা হবে সম্পূর্ণ টাকা আপনাদেরকে দিব। তাই দর্শকদেরকে বলেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার জন্য। যদি এই ভিডিওটা কান্না করেন না, যদি এই ভিডিওটা সর্বোচ্চ দর্শক শেয়ার করে, একমাত্র ধরেন এক একজনের অ্যাকাউন্ট থেকে যদি 1 পয়সা কাটে নেয়, কান্না করেন না, 1 পয়সা কাটে নেয়, কোটি কোটি মানুষের ভিডিও যদি দেখে, তাহলে হয়তো হইতে পারে আমাদের অ্যাকাউন্টে ধরেন ডলার জমা হইতে পারে। তাই কেমন ধরেন 2 লক্ষ টাকা ঢুকলো, 5 লক্ষ টাকা ডলার জমা হইলো,
ওই টাকাটা আপনাকে আমি দিলাম, আমার পকেট থেকে দেয়া লাগলো না। বুঝতে পারছেন আমার কথা? আমি এটা ভিডিও করে ছাড়তেছি, এই ভিডিওটা আমি কিন্তু মানুষের দেশ বিদেশে মানুষের দেখবে। এখন যদি মনে করেন যে এই ভিডিও মানুষের দেখলে সমস্যা, তাহলে ভিডিও করব না, করছি ডিলিট করে দেবো। আর যদি মনে করেন যে না, থাকলে সমস্যা নাই, মানুষে দেখবে, দেখলে ভিডিও শেয়ার করবে, শেয়ার করলে ভাইরাল হবে, ভাইরাল হইলে কিছু টাকা জমা হবে, হইলে ওই টাকাগুলো আপনাকে আমি দেবো। এমন হয়ে যেতে পারে দর্শক যদি মায়া লাগে, দর্শক যদি মায়া করে যদি ভিডিও শেয়ার করে দেয়, লাইক করে, কমেন্ট করে, তাহলে কি হবে, কিছু ডলার জমা হবে। শোনেন, কিছু ডলার এমনও হইতে পারে তার সব চিকিৎসার টাকা এইখান থেকে চলে আসতে পারে। আপনি কি বলেন? না, আমি তো অশিক্ষিত মানুষ, আমি তো বুঝি না। এখন এই যে আপনি আইছেন, আমার একটা ছেলে আছে, এই ভিডিও যদি কি আবার এই ছবি টবি যদি দেখে, না এখন মনে করেন কি দেখে, আপনি তো তাহলে- মিথ্যে কথা বলতেছেন। না, এটা তো সত্যি তাহলে কথা। এই ভিডিও ছাড়লে সমস্যা কি? তখন আমি যদি নিকে আবার কাটতে যে তুমি ভিডিও করে টাকা আনতে গেছো কা, তা তার মনে আমি তো সে বিকাশ সত্যি নাম্বার কথা। দেই নেই, আমি তো আর বলি নেই যে বিকাশ নাম্বার দিলাম। দর্শক বন্ধুরা, আপনারা এই নাম্বারে বিকাশ টাকা দেন। আপনাদের কাছে টাকা চাচ্ছি না, আপনাদের কাছে চাচ্ছি কি, এই ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করলে কিছু আমাদের অ্যাকাউন্টে কিছু ডলার জমা হবে, ডলার। এখন ওই ডলার আমরা আবার যদি মনে করেন $100 জমা হয়, 12-13 হাজার টাকার মতো আসবে। যদি কয়ে বলে $1,00,000 জমা হয়, তাহলে অনেক টাকাই আসবে। যে টাকাগুলো আসে, এই টাকাগুলো একে দিলে আমার মনে হয় চিকিৎসার টাকা হয়ে যাবে। দেখি এই ভিডিও ছাড়ি, দেখি দর্শক কি পরিমাণে এই ভিডিও শেয়ার করে। তো বন্ধুরা, কত ভিডিও আপনারা শেয়ার করছেন, আজকের ভিডিওটি দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে ভালোবাসেন। এই আসলে মায়ের বয়স, এখন এর চোখের পানি দেখে আসলে আমার কাছে খারাপ লাগতেছে। আপনাদের কি বলবো, এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন। আর আমি আসলে অনেক জায়গায় গেছিলাম, আর সেই ক্ষেত্রে আমিও টাকা খরচ করে ফেলাইছি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে এই 2,000 টাকা দিছি, মনে কিছু করেন না, বুঝছেন? না, আমার তো আমার- বিভিন্ন জায়গা দিতে হয়। ধরেন সবাই, আপনি আইছেন, দেখা যায় কি কালকে একজন আসলো, আজকে আরো 2 জন আসতে পারে, কাউরে তো আর খালি হাতে বেরোতে পারবে না। সবাই তো ভিডিও করাও সম্ভব না। কত মানুষ প্রতিদিন কম বেশি আসে, আশা করে মানুষ আমাদের কাছে আসে। তা আমরা কেন দিতে পারি, টাকা কোথায় পাই? এই যে আমরা ভিডিও করে ছাড়ি, এই ভিডিও দর্শক শেয়ার করে, সেই জন্য দর্শকের টাকা। এটা মনে করেন যে যারা ভিডিও দেখছে, এটা মনে করেন যে তাদের টাকা। দর্শকরা একটু দোয়া করে দেন, যারা আমাদের ভিডিও শেয়ার করে, এরাও কিন্তু স্বভাবের অংশীদার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তা এদেরকে একটু, যারা ভিডিও দেখতেছে, আমাদের ভিডিও শেয়ার করে, দেখে এবং শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, এদেরকে একটু দোয়া করে দেন। এদের অনেকের বাচ্চা কাচ্চা অসুস্থ, অনেকের আছে মা বাবা অসুস্থ। আমিও জীবনে অসহায়, তারা আমার এনে চিকিৎসা করতেছে, তাকে তুমি দোয়ারি না তো, কি তারা দোয়া করি। হ্যাঁ, ধরেন এই যে টাকাটা দিলাম, আল্লাহ তাকে ইমান দিক, তারা সামনে আরো আগে জন্য আরো কালাম ভাই যে আপনাকে টাকাটা দিলাম, একমাত্র দিতে পারছি কি, আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি, সেইখান থেকে আমরা কিছু মানুষ আমাদের ভিডিও শেয়ার করে, শেয়ার করলে কিছু টাকা জমা হয়, ডলার জমা হয়, সেইখান থেকে আমরা আপনাদের মতো 10 জনকে দিতে পারি। তো দর্শকদেরকে বলি, বন্ধুরা, আপনারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আমি জানি। আমাকে এক ভাই 10,000 টাকা দিছেন, আমাকে ফোন দিচ্ছেন, তার ফোন রিসিভ করলাম না। ইন কেস এক ভাই আমার 10টা ভিডিও শেয়ার করছেন, আমি তাকে আরো বেশি মূল্যায়ন করি। আমি মনে করি সে আমাকে 10 লক্ষ টাকা দিছে, তার থেকেও বেশি মূল্যায়ন করি। বন্ধুরা, আজকের ভিডিওটি হাতে পায়ে ধরছি আপনাদের কাছে, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। দেখি কোন ভাই মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসেন, এই খালাম্মাকে ভালোবাসেন, খালাম্মার নাতি নাকি হয়, নাতিকে ভালোবাসেন, হয়তো একটি জীবন ফিরিয়ে আনতে পারবো আপনারা যদি পাশে থাকেন। সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।